সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, আমার যদি তোমাদের ডেলি ব্লগ ভালো লাগে তো ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো, এইদিকে সকালবেলা উঠে এই যে এখন আমি কাজে লেগে পড়েছি। কাজে বলতে এই যে বেডশিটটা আজকে কেচে দিয়ে দেবো, তো তার জন্য এই যে বেডশিটটা আমি তুলে নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এই যে কোলবালিশের কাভার আর হচ্ছে বালিশের কাভারটা নিয়ে নিলাম, মামামের বালিশের কাভারটাও নিয়ে নিলাম। আর এইদিকে এখন টান টান করে কাঁথাটা পেতে নিয়ে নিচ্ছি। তো টান টান করে কাঁথাটা পেতে নিয়ে তো তারপরে যে কাঁচা বেডশিটটা আছে তো তারপরে সেই বেডশিটটা আমি পেতে নিয়ে নেব। বন্ধুরা, কালকে না রাতের বেলা আমাদের এদিকে না প্রচুর পরিমাণে হাওয়া বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হয়েছে। মা একবারে সকালবেলায় ফোন করেছে, কারণ আমাদের গাছ একটা নাকি ভেঙে পড়েছে। আমাদের কিন্তু বেশি একটা ক্ষতি হয়নি, কিন্তু রাস্তার ওপাশে গিয়ে দেখি অনেকজনের এদিকে গাছ পড়ে গিয়েছে এদিকে ঘরের মধ্যে। তো আমাদের কিন্তু অতটা ক্ষতি হয়নি। আর তোমাদের দাদাভাই বারবার বলছিল যে তাড়াতাড়ি মামামকে কোলে নাও, কোলে নিয়ে বসে থাকো। আমি মামামকে কোলে নিয়ে বসে আছি, আর তোমাদের দাদাভাই দরজা খুলে দেখছিল যে কীরকম হাওয়া আসছে। মানে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না, এত হাওয়া আর এত ভয় লাগছিল। যেহেতু আমাদের ঘরের পাশেই কদম গাছ, মানে পাশেই একদম, তো তার জন্য কিন্তু বেশি ভয় পাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল যে এই সাইডে আসতে। তো মামাম যেহেতু ঘুমিয়ে গেছে, আর কোলে নিয়ে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো, তারপরে বিছানায় ওইখানে বসে আছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এইদিকে দেখো কাভারটা মামাম এইদিকে ফেলে দিয়েছিল কালকে রাতের বেলা, তো ভালো করে আর পাতানো হয়নি। তো এই যে আজকে কাভারটা আবার পেতে নিয়ে নিলাম, আর এইরকম করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে দিলাম মামাম এই ক্রিম পাউডার থেকে শুরু করে। কিন্তু একটু পরে মামাম সব অগোছালো করে দিয়ে দিবে। তো তারপরে ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে বেডশিট আর বালিশ কাভারগুলো নিয়ে। এই যে এখন কলের পাড়ে এসে একটুখানি সার্ফ জলে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে আমি এগুলো কেচে দিয়ে নেব। মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে একদম কিন্তু ভালো লাগে না বন্ধুরা। এদিকে কাজ করছি আর মনে একদম শান্তি লাগছে না, অশান্তি লাগছে। কিসের জন্য জানো তো? লাইন নেই, কালকের থেকে লাইন নেই। যখনই একটু হাওয়া বৃষ্টি হয়েছে তারপরে তো পরে ঝড়টা শুরু হয়েছে, তখনই লাইন চলে গেছে। আজকে লাইন আসার কোনো নাম নেই। কেউ বলছে যে 4-5 দিনও নাকি লাইন আসবে না। অনেক অনেক লাইনের খুঁটি নাকি পড়ে গিয়েছে, লাইনের তার ছিঁড়ে গিয়েছে, তো এগুলো নাকি ভালো করবে তারপরে। তো দেখো, এদিকে লাইন না থাকলে আমি কিভাবে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব আমার ডেলি ব্লগ। যেহেতু আমি স্কুটিতে চার্জ করি, কিন্তু স্কুটিতে যদি চার্জ করি না, স্কুটিটা কেন জানি না স্টার্ট নিতে চায় না। কারণ তোমাদের দাদাভাই ওইদিকে আজকে স্কুটিতে চার্জ করেছিলাম দুটো মোবাইলে, তো তারপরে যখন স্টার্ট দিচ্ছিলো স্টার্ট কিছুতেই নিচ্ছিল না। তো তোমাদের দাদাভাই তারপরে বলছিল যে না, স্কুটিতে আর চার্জ করা যাবে না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কাপড়গুলো কেচে নিয়ে এই যে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছি, আর বাড়ির উঠানের মধ্যেই দিয়ে দেবো। যেহেতু ওগুলো হালকা পাতলা, এগুলো তো আর মোটা না, এখানেই শুকিয়ে যাবে। আর এই যে ছাগলের বাচ্চাগুলোকে জল দিতে গিয়েছিল, কারণ গরম পড়েছে প্রচুর। আর এদিকে লাইনও নেই, মানে এত গরম লাগছে, একটু বিরক্তি করা লাগছিল। তো তারপরে এই যে ছোটো বালতিটাতে করে এই যে জল খাইয়ে আসলো। কারণ এই বাচ্চাগুলোকে না প্রচুর পিপাসা পায়, যেহেতু গরমের দিন। তো তার জন্য ওর মাকে তো একবারে দোলার মধ্যে বাঁধানো হয়, ওদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় না। তো তার জন্য এই যে বাড়ির পাশেই রাখা হয়, তো সেখানেই কিন্তু জল খাওয়ালো তোমাদের দাদাভাই বালতিতে করে নিয়ে। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে আমাদের একটা কলা গাছ দিয়ে, মানে কলা গাছের পেট দিয়ে নাকি এই যে দেখো কলা বের হয়ে গেছে। তো এই কলাগুলো নাকি খাওয়া যায় না, আর কলা গাছটাও মানে কেটে ফেলতে হয়। তো তোমাদের দাদাভাই আজকে দেখেছে, তো তা বলছিল যে যাও গিয়ে একটুখানি ভিডিও করে আসো। তো আমি তারপরে একটুখানি ভিডিও করে আসলাম। আর মাম্মাম দেখো এদিকে আমাদের সঙ্গে চলে এসছে, আর মামামও বলছে যে ও নাকি কলা খাবে। ও তো কিছু মানে বলছিলাম যে এগুলো কলা খাওয়া যাবে না, বাজার থেকে কিনে নিয়ে এসে খাবো। আর যখনই কলাটা কেটে নিয়ে আসলো, ওর পাপা বলছিল যে ফেলে দেবো, এই কলাগুলো নাকি খাওয়া যায় না। ও কিছুতেই মানে ফেলবে না, বাড়ি নিয়ে চলো। তো আমি বললাম কি ঠিক আছে বাড়ি নিয়ে চলো, পরে ফেলে দিতে হবে, যেহেতু ওর সামনে ফেলাই যাবে না। ও এত কান্নাকাটি করছিল। আর এদিকে গিয়েছিলাম, মামাম যাবে রাস্তার ওইদিকেই, বাড়িতে আসবেই না। আর দেখো এদিকে দুপুরবেলা হয়ে গেছে, রান্না করতে লাগবে। ওর বায়নার কোনো শেষ নেই, ওই সাইডে গেলে পরেই ওর রাস্তার ওইদিকে যাওয়ার বায়না ধরবে। আর ওর পাপা আগে গিয়েছে, আর দেখো কতটা পিছিয়ে গেছে। ও বলছে যে আসবি না। তো তারপরে যখন ওর পাপা আর আমি এদিকে আসছিলাম, তো তখন তারপরে দেখছিল যে মা আর পাপা তো চলে যাচ্ছে, তো তারপরে আসলো।
তো বন্ধুরা তারপরে স্নান টান করে নিয়ে মাথাটা এত প্রচুর পরিমাণে ব্যথা করছিল কি আর বলবো। তারপরে এইদিকে শুয়েই আছি, শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি এত এইদিকে বিকেল হয়ে গেছে। তো তারপরে এই যে তাড়াহুড়ো করে এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল ও নাকি সেকা খাবে, ঠাকুরি কালাইয়ের সেকা খাবে। তো তারপরে ভাবলাম ঠিক আছে, আমিও অনেক দিন থেকে যেহেতু খাই না, আমারও ইচ্ছে করে, তো তারপরে বানিয়েই নিলাম আজকে সেকা। তো তার আগে এই যে একটা পটল ছিল, বেগুন, আলু, তো এটা ভেজে নিয়ে নেব আর সেকা রান্না করব। কার কার ফেভারিট সেকা? আমার তো খুবই ফেভারিট, আর তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি চালটা তো দিয়েই দিলাম, ওইদিকে ভাতটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এই যে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু, বেগুন আর পটলটা এখানে দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে তো তারপরে ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি ভাজাটা নামিয়ে নেব। তো তারপরে ওইদিকে আমি সেকাটা বসিয়ে দেব। তো ওইদিকে মামাম ঘুম থেকেও উঠে গিয়েছে। তো মামাম ওইদিকে কান্নাকাটি করছিল। তো তারপরে মামামের পাপা মানে ওর পাপার মোবাইলটা দিয়ে দিয়েছে, আর আমার মোবাইলে না চার্জ নেই। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমার মোবাইলটা একটু দিয়ে দাও, আমার মোবাইলের চার্জ নেই, যতটুকু চার্জ আছে তো ততটুকুই আমি দিয়ে শ্যুট করছি। তবুও কিন্তু সকালবেলা চার্জ করেছি বন্ধুরা, তবুও এদিকে চার্জ নেই, কারণ এদিকে ভিডিও করলে না চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বলছিল যে মামামের একটুখানি ঘুমটা কাটুক, তো তারপরে আমার মোবাইলটা নিয়ে গিয়ে মানে লাইট জ্বালিয়ে আমি এদিকে রান্নাটা করব। কেন বলো তো বন্ধুরা, আমি যদি এইভাবে আমার মোবাইল দিয়ে লাইট জ্বালিয়ে মানে রান্না করি, তাহলে আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারবো না, কারণ মোবাইল ওইদিকে সুইচ অফ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কোনোদিনও সেকা রান্না করিনি, এর আগে একবার করেছিলাম, তো সেরকম করে মনেও পড়ছিল না যে কিভাবে। তো সবার প্রথমে ডালটা দিয়ে দিলাম, তারপরে এখানে লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম, তারপরে এই যে দিয়ে দিচ্ছি সোডা। ভেবেছিলাম হয়তো অতটা টেস্ট হবে না, কিন্তু সত্যি খুবই টেস্ট লেগেছিলো, যেহেতু অনেক দিন পরে খেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর তোমাদের দাদাভাইও বলছিল যে না, ভালোই হয়েছে। তো এইদিকে মানে বাঁধাকপির সেকা রান্না করেছি ঠিকই, কিন্তু এই সেকাটা একবার রান্না করেছি, কিন্তু ভালো করে মনে পড়ছে না। তো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। এই যে হচ্ছে সেকা, এটা ঠাকুরি কালার সেকা। আর হচ্ছে এইখানে এই যে বেগুন, আলু আর একটা পটল ছিল, সেটা ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে ভাত। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে নিই। আর আমাদের এদিকে লাইন নেই, আর মোবাইলটা চার্জ মানে মোবাইলে চার্জও নেই, তো মোবাইল এখন চার্জে বসিয়ে দেবো স্কুটিতে। আর এদিকে কটা বাজে দেখাচ্ছি তোমাদের। এতক্ষণ তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা দিয়ে আমি মানে লাইট জ্বালিয়ে রান্নাটা করলাম, আমার মোবাইলে চার্জ নেই দেখে। এই যে দেখো 5টায় বেজে যাচ্ছে, 4:49। এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ দুপুরবেলা এত খারাপ লাগছিল, মানে ওইদিকে শুয়েছিলাম। তো তারপর একটু ঘুম থেকে উঠে এই যে রান্নাটা করলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যাচ্ছে এইদিকে কাজে, আর মামাম এদিকে বায়না ধরেছে ও নাকি ওর পাপার সঙ্গে যাবে। এই যে গাড়িতে উঠে বসে আছে, কতবার বলছিলাম যে আসো, নামো, পরে যাব আমরা বাজারে, কিছুতেই শুনছিল না। আর ঘরের মধ্যে লাইট জ্বালানো তোমরা দেখছো, এই দিকে মানে মোবাইলের লাইট জ্বালিয়ে দিয়েছি, ওর পাপার মোবাইলের লাইট। ঘরটা এখনই যা অন্ধকার হয়ে গিয়েছে, আর সবাই বলছে নাকি 4-5 দিনও লাইন আসে কি না, 4-5 দিন না হলেও 2-3 দিন এরকম নাকি লাইন আসবেই না। তো তার জন্য ভাবলাম না, রাতের বেলা তো কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারবো না, তো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। আর দেখো মামাম কিছুতেই ওর পাপাকে যেতে দেবে না, মানে ওর পাপা এরকম করে সকালবেলা যদি কাজে বের হয়, তবুও এরকম করে উঠে থাকবে, কোথাও বাজারে বের হলেও এরকম করে উঠে থাকবে, মানে ওকে নিয়ে যেতে লাগবে। তো তারপরে ওর পাপা বলছে তুমি যাও, আমি যাব না। তো কিছুতেই শুনছে না, ও বলছে আমি এইখানেই বসে থাকবো, এখানেই থাকবো, তুমি গেলে যাও, না গেলে নেই। তো তারপরে দেখো ওর কাণ্ড কীরকম করে এই যে সিটটার মধ্যে শুয়ে আছে, তবুও ওর পাপার কিছুতেই পিছু ছাড়বে না, কারণ ওর পাপা বাড়িতে থাকলে দুষ্টুমি করে, কারণ ওর পাপাকে ও খুবই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই, আগামীকাল নেক্সট ব্লগে দেখা হচ্ছে।